আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাতি ছিলেন। বিদ্যাসাগর মহাশয় 4 ভাই ছিলেন। ওনার ছোট ভাই ঈশান বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে, ছোট ছেলে অর্থাৎ বাবার বড় দাদু হচ্ছে বিদ্যাসাগর মহাশয়। যাই হোক, আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, দিদি আমাকে ডেকে পাঠিয়েছেন, এটা আমার সৌভাগ্য। কোনো বংশে হয়তো দিদি বললেন, খুব সুন্দর বললেন দিদি একটা কথা, কোনো একটা বংশে জন্মানো মানে হচ্ছে সেটা তাদের সৌভাগ্য, এবং সেটাকে বহন করে নিয়ে যাওয়াটা হচ্ছে তার অধিকার বলতে পারে বা তার গুণ বলতে পারে, তার গুণ এটা থাকা উচিত। কিন্তু জানি না আমার মধ্যে আছে কিনা বা আমার মধ্যে নেই বলেই আমার ধারণা। তো এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে, দিদি আমাকে ইনভাইট করেছে, এসেছি। আর কবিতা নিয়ে তো আমরা কোনো চর্চা করি না, আজকাল অনেকেই হারিয়ে ফেলেছি, আগেকার দিনের মতন হয় না, কবিতা সাহিত্য নিয়ে হয় না। আগেকার দিনে আমি দেখেছি, আমার বেলায় বলছি, আমি যখন খেতাম তখন আমার ঠাকুমা আমাকে রামায়ণ, মহাভারত এই সমস্ত গল্প বলে বা বিভিন্ন ডাকাতদের গল্প, এই গল্প বলে আমাদের খাওয়ানো হতো। এখনকার দিনে স্মার্টফোন চলে এসেছে, এখন কার্টুন বা কোনো একটা সিরিয়াল চোখের সামনে আমরা ধরে তাকে খাওয়ানোর ব্যবস্থা করছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কতটা পিছিয়ে গেছি বা এগিয়ে গেছি সেটা আমরা নিজেরাই জানি না, কারণ আমরা সেই ঠাকুমার মহাভারত রামায়ণের কথা আমরা শুনতে পাই না। এখন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ক্লাস 5, 6, 7 ছেলেকেও যদি বলা হয় যে তোমার ঠাকুমার কি রামায়ণ মহাভারত বলে বা রামায়ণ মহাভারত নিয়ে কোনো প্রশ্ন করা হয়, তিনি বলতে পারবে না। অথচ তাকে যদি কোনো একটা কার্টুন নিয়ে কিছু বলতে বলা হয় বা কার্টুন সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, সে কিন্তু চটপট সেটা বলে দেবে। তাহলে আমরা সাহিত্য চর্চা থেকে অনেক পিছিয়ে গেছি। তবুও বেশ কিছু লোক যে সাহিত্যের উদ্যোগী নিয়ে সাহিত্য চর্চা করছেন, তার মধ্যে অবশ্যই ধন্যবাদ দিতে হয় সরস্বতী কর্ণধার রমাদিকে। এত কষ্ট করেও আজকের দিনেও দাঁড়িয়ে মোবাইলের জগতে এসেও কিন্তু তিনি একটা অনুষ্ঠান করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক সবাইকে অনুরোধ করবো, সেই পুরনো দিনের মতো যদি ছেলেদেরকে মোবাইল হাতে না দিয়ে তাকে যদি একটুখানি কোনো গল্প বলে বা কবিতা শুনিয়ে বা কোনো রামায়ণ মহাভারতের কথা বলে বা কোনো মনীষীদের কথা বলে যদি তাকে খাওয়ানো যায়, বোধহয় তাদের জ্ঞান বাড়বে। জানি না আমার কতটা গ্রহণযোগ্য বা কতটা। ধন্যবাদ।